পূর্ব বর্ধমান জেলার কথা নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। পূর্ব বর্ধমানে দুর্দান্ত কাজ হয়েছে, খুব দ্রুততার সাথে তারা নিখুঁতভাবে তারা কাজ করার চেষ্টা করেছেন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু কেন্দ্র আছে, বাঁকুড়ার বেশ কিছু বিধানসভা কেন্দ্র আছে, কতুলপুর তার মধ্যে অন্যতম, যেখানে ঠিক মতোভাবে কাজ সম্পন্ন হয়েছে। এরা অত্যন্ত ভালো কাজ করছে, মানে নির্বাচন কমিশনের সুনজরে তারা রয়েছেন। একই সাথে যখন সেন্সাস জনসংখ্যার ঘোষণা করা হয়েছে, এনপিআর ন্যাশনাল যে পপুলেশন রেজিস্টার এবং এনআরসি, অনেকগুলো বিষয় তো রয়েছে, ফলে তথ্য এক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এবং যে তথ্যগুলোকে দেওয়া হচ্ছে 2002 এর সাথে এসআইআর এর সাথে, ওটা যাদের নাম আছে সেটা ইতিমধ্যেই পরিষ্কার। নির্বাচন কমিশন থেকেও যেটুকুনি জানা যাচ্ছে, যা তাদের বিষয়গুলো থেকে জানা যাচ্ছে, যে তারা যারা যে বোনাফাইড ভোটার বা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন বয়স্ক ব্যক্তি, তাদের কিন্তু আলাদাভাবে কিন্তু সেটা মার্কিং করা আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় সমস্ত ফর্ম ফিল আপ করার পর, এটা খুব একটা বেশি অসুবিধা হবে না নির্বাচন কমিশনের ক্ষেত্রে। অযথা এই কারণে টেন্সড হয়ে উঠবেন না, কেননা নানাজন নানা কথা বলছে। কেউ বেশিরভাগই হচ্ছে আমাদের বাঙালি সমাজে তো একটা ব্যাপার আছেই, সকলেই সবকিছু আমরা বুঝি জানি, সব জানতা গেঞ্জিওয়ালার মতো আর কি একটা বিষয় আছে। বৈধ ভোটার, বৈধ নাগরিক, তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে, এটাই তো প্রত্যাশা। এই প্রত্যাশার যাতে ব্যতিক্রম না হয় এবং এটাকে যদি ধর্মীয় মেরুকরণের পথে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা হীন রাজনীতির হিসাবেই কিন্তু দেখা হবে। এই ক্ষেত্রে অনেক প্রবক্তা, রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন সাংবাদিক, অধুনা ইউটিউবার, অনেকেই কিন্তু নানা রকম এরকম আশঙ্কা তৈরি করে বাজার জমানোর চেষ্টা করছেন। বিএলওরা রীতিমতো তারা যখন ফর্মটা আসছে, তারা তার সাথে সাথে তারা লোড করা শুরু করে দিয়েছেন। প্রসেসটাকে তারা নিজেরা ভাগ করে নিয়েছেন। কাজটা বুঝে নিয়ে যারা করেছেন, তারা প্রাথমিক অবস্থাতে অনেক সময় হয় একটু দেরি হয়, অনেক সময় যে স্ক্যান কোডটা থাকে সেটা হয়তো নিয়ে নিচ্ছে, 2002 সালে নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডেটা নট ফাউন্ড। এসআইআর এ এনামোরেশন যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ হয়ে গেছে, বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে। 7 কোটির মতো ভোটারের কাছে ইতিমধ্যে সেই ফর্ম পৌঁছে গেছে এবং তার প্রায় 99% ফর্ম জমা পড়েছে। 2 লক্ষের মতো বাকি আছে, যেটা লাস্ট আপডেট এই অবধি হয়ে রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও প্রতিদিনই কোনো না কোনোভাবে জমা পড়ছে। ফর্ম ফিল আপের পরেই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন অনেকের মধ্যেই আসছে, যে এরপর যখন 15 তারিখের ডিসেম্বর মাসে যখন লিস্ট বেরোবে, সেই লিস্টে সমস্ত কিছু থাকা সত্ত্বেও অনেকের যদি নাম না থাকে, সাধারণত প্রথমে এই ধারণাটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। বিএলওরা রীতিমতো তারা যখন ফর্মটা আসছে, তারা তার সাথে সাথে তারা লোড করা শুরু করে দিয়েছেন। প্রসেসটাকে তারা নিজেরা ভাগ করে নিয়েছেন। কাজটা বুঝে নিয়ে যারা করেছেন, তারা প্রাথমিক অবস্থাতে অনেক সময় হয় একটু দেরি হয়, অনেক সময় যে স্ক্যান কোডটা থাকে সেটা হয়তো নিয়ে নিচ্ছে, 2002 সালে নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডেটা নট ফাউন্ড। সেটা ধরুন কোনো বুথে 1200 জন ভোটার আছে, সেখানে হয়তো 5-6 জন বা 7 জন বা 10 জনও হতে পারে, এরকম কেস রয়েছে। তারপর ধীরে ধীরে তা বিএলওরা যত দিন গেছে কাজ করতে করতে তারা বুঝে গেছেন সেটাকে কার সাথে ম্যাচিং করাতে হবে এবং কিভাবে ম্যাচিং করাতে হবে সেগুলো উঠে গেছে। তৎসত্ত্বেও অনেকের যখন হয়নি, বিএলওরা সেটা তারা নির্বাচন কমিশন বা ইআরও যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে একটা শর্ট আউট করছেন। এইভাবেই কিন্তু গোটা প্রসেসটা কিন্তু চলছে। আমি ঠিক এই যে লোকেশন, এই লোকেশন থেকে দাঁড়িয়েই আপনাদের এসআইআর এখানে যখন যেদিন শুরু হয়েছিল সেদিন আপনাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকবে, যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে যা বক্তব্যগুলো অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। আশঙ্কা থাকা খুব স্বাভাবিক, তার কারণ একই সাথে যখন সেন্সাস জনসংখ্যার ঘোষণা করা হয়েছে, এনপিআর ন্যাশনাল যে পপুলেশন রেজিস্টার এবং এনআরসি, অনেকগুলো বিষয় তো রয়েছে, ফলে তথ্য এক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এবং যে তথ্যগুলোকে দেওয়া হচ্ছে
2002 এর সাথে এসআইআর এর সাথে ওটা যাদের নাম আছে সেটা ইতিমধ্যেই পরিষ্কার। নির্বাচন কমিশন থেকেও যেটুকুনি জানা যাচ্ছে, যা যা তাদের বিষয়গুলো থেকে জানা যাচ্ছে যে তারা যারা যে বোনাফাইড ভোটার বা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন বয়স্ক ব্যক্তি, তাদের কিন্তু আলাদাভাবে কিন্তু সেটা মার্কিং করা আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় সমস্ত ফর্ম ফিল আপ করার পর, এটা খুব একটা বেশি অসুবিধা হবে না নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বা সেই তাদেরকে আশ্বস্ত করার জন্যই এই কথাটা বলছি। অযথা এই কারণে টেনসড হয়ে উঠবেন না, কেননা নানাজন নানা কথা বলছে। কেউ বেশিরভাগই হচ্ছে আমাদের বাঙালি সমাজে তো একটা ব্যাপার আছেই, সকলেই সবকিছু আমরা বুঝি জানি, সব জানতা গেঞ্জিওয়ালার মতো আর কি একটা বিষয় আছে। এবং সেখানে কি হয়, অনেকে নানা রকম ভাবে তাদের কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়ছেন। নাম না থাকলে কি হবে, হয়তো নাম নেই, হয়তো রেশন তার বাদ পড়ে যাবে, নানা রকম নানাজনের আশঙ্কা চলছে। অনেকে হয়তো মুখ ফুটে বলছেন না, কিন্তু তারা নানাভাবে ইনিয়ে বিনিয়ে জানতে চাইছেন। এটা আপনাদের কাছে প্রথমে সেই কারণে আশ্বস্ত করছি। এবং ধরুন সবকিছু ঠিক আছে, তৎসত্ত্বেও নাম ধরা গেল নেই প্রথম লিস্টে যখন বেরোলো, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রেও ঘাবড়াবার কিছু নেই। প্রথমেই যেটা করতে হবে, বিএলওর সাথে যোগাযোগ করতে হবে এবং দরকারে আবার নতুন করে বিএলও সেটা তুলবেন, কারণ একদম ফাইনাল রিভাইজড যে লিস্ট আর কি, সেটা ফেব্রুয়ারি মাসে বেরোবে। সেটা ফাইনাল। এবং তারপর তো রয়েছে ইনক্লুশন, নিউ ইনক্লুশন যেগুলো, সেগুলো এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই ওটা সম্পন্ন হয়ে যাবে। যে 18 বছর যারা এই সময়ের মধ্যে দিয়ে হলেন, তাদের নামটা কিভাবে তারা তুলবেন, কেননা ইতিমধ্যে সে আগ্রহটা বৃদ্ধি পাচ্ছে। এবং আরো একটা বিষয়কে জানিয়ে রাখি, যাদের ধরুন সেকেন্ড অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লিস্টেও নাম উঠলো না, বা তার আগে যাদের কাছে এরকম আসবে যে কোনো রকম কোয়ারিজ আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে ডেটা সংক্রান্ত কোনো রকম অসুবিধা রয়েছে, তখন তারা কি করবে? তারা অবশ্যই ভাবে তাদেরকে হচ্ছে হিয়ারিং এ ডাকা হবে। এই হিয়ারিং কোথায় হবে সেটা নির্বাচন কমিশন জানিয়ে দেবে। সেখানে বিএলওরাও থাকবেন, ইএআরওরা থাকবেন। যে বিএলওরা ইতিমধ্যেই কাজ সম্পন্ন করে ফেলেছেন, কারোর 100% কাজ হয়ে গেছে, বহু মানুষের এরকম হয়েছে। এবং বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার কথা নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পূর্ব বর্ধমানে দুর্দান্ত কাজ হয়েছে, খুব দ্রুততার সাথে তারা নিখুঁতভাবে তারা কাজ করার চেষ্টা করেছেন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু কেন্দ্র আছে, বাঁকুড়ার বেশ কিছু বিধানসভা কেন্দ্র আছে, কতুলপুর তার মধ্যে অন্যতম, যেখানে ঠিক ঠিক মতো ভাবে কাজ সম্পন্ন হয়েছে। এরা অত্যন্ত ভালো কাজ করছে, মানে নির্বাচন কমিশনের সুনজরে তারা রয়েছেন। বাদ বাকি যে যে জায়গায় সমস্যা রয়েছে, সেই সমস্যা যাতে না হয়, বিশেষভাবে হচ্ছে রাজনৈতিক দলগুলো তৎপর। এবং এই ক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কথা বলবো, সমস্ত প্রক্রিয়ার মধ্যে যাতে মানে কোনো রকম বৈধ ভোটার বাদ না পড়ে, তা কিন্তু সচেষ্ট রয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, তারা যে বারবার করে বলেছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি যে বলেছেন 1.5 কোটির মতো এরকম অবৈধ ভোটার রয়েছে। এখন অবৈধ ভোটারের ক্ষেত্রে কিন্তু কতজন বাতিল হবে, ইতিমধ্যে মাত্র 10 লক্ষের কথা বলেছে। এবং এই 10 লক্ষ সংখ্যাটা শুনে অনেক বিজেপি নেতা যারা বলেছিলেন বড় মুখ করে, তাদের কিন্তু অনেকের মুখ চুপসে গেছে। দেখা যাক যে প্রত্যেকের মুখে হাসি ফিরে আসে কিনা। তার কারণ বৈধ ভোটার, বৈধ নাগরিক, তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে, এটাই তো প্রত্যাশা। এই প্রত্যাশার যাতে ব্যতিক্রম না হয়, এবং এইটাকে যদি ধর্মীয় মেরুকরণের পথে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা হীন রাজনীতির হিসাবেই কিন্তু দেখা হবে। এই ক্ষেত্রে অনেক প্রবক্তা, রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন সাংবাদিক, অধুনা ইউটিউবার, অনেকেই কিন্তু নানা রকম এরকম আশঙ্কা তৈরি করে বাজার জমানোর চেষ্টা করছেন। সেইগুলো নিয়েই আমি কিন্তু তার পাল্টা একটা হিসাবে এই ভিডিওটি দিলাম। অত সোজা ব্যাপার নয়। কোন নির্বাচন কমিশন যদি এরকম মনে করে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেটা সুষ্ঠু স্বাভাবিক করার দায়িত্ব যেমন রাজ্যের শাসক দলের ক্ষেত্রেই শুধুমাত্র বর্তায়, এমনটা নয়, তাদের প্রধান দায়িত্ব থাকে ঠিক কথা, কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু সমানভাবে এই প্রধান দায়িত্বের অংশীদার হতে হবে। এটাই আমার বক্তব্য। সমস্ত প্রসেসের উপর নজর রাখছি। অবশ্যই আমার চ্যানেল
যে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, মতামত দেবেন, ভালো লাগলে কমেন্ট দেবেন, লাইক করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।